নমস্কার। অস্তি নাস্তি মানুষের চিরন্তন অনুসন্ধান, বিয়ন্ড বিং অ্যান্ড নন বিং, হিউম্যানিটিজ ইটার্নাল কোয়েস্ট। এই আলোচনার দ্বিতীয় পর্বে আমরা সাময়িক বিরতির পর আবার উপস্থিত হয়েছি। গত পর্বে একটি প্রশ্ন নিয়ে বা একটা প্রশ্ন দিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই প্রশ্ন ছিল অস্তি না নাস্তি। সেই পর্বের শেষে আমরা উপলব্ধিটা করতে পেরেছি আশা করি। এই প্রশ্নের চেয়েও বড় বিষয় হলো প্রশ্ন করার সাহস। আমরা দেখেছিলাম ভারতীয় ঋষিরা প্রশ্নকে কখনো ভয় পাননি। তারা প্রশ্নকে জ্ঞানের শত্রু নয়, বরং জ্ঞানের জন্মদাতা বলে গ্রহণ করেছিলেন। আমরা নাসদীয় সূত্রের কাছে গিয়েছিলাম। সেখানে কোনো অহংকারী ঘোষণা ছিল না, ছিল এক বিস্ময়কর বিনয়, ছিল এক গভীর জিজ্ঞাসা, ছিল সত্যের প্রতি এক অসীম শ্রদ্ধা। তারপর আমরা ভারতীয় দর্শনের নানা ধারার দিকে তাকিয়েছিলাম। মতভেদ ছিল সেখানে, আমরা দেখেছি মতভেদ ছিল, যুক্তি ছিল, তর্ক ছিল, কিন্তু তার মধ্যেও ছিল সত্যের অনুসন্ধানের এক অনন্য সংস্কৃতি। এই পর্বের আলোচনা সেই যাত্রারই দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পর্ব। গত পর্বে, প্রথম পর্বে আমরা প্রশ্ন করতে শিখেছি। আজকের প্রথম পর্বের আলোচনায় আশা করি আমরা সবাই প্রশ্ন করতে শিখেছি। আজ এই পর্বে আমরা উপলব্ধি করতে শিখব। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করা যাক। একজন তরুণ শিল্পী তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুজি, কত দিনে একজন বড় শিল্পী হতে পারবো? গুরু বললেন, যেদিন তুমি ছবি আঁকা বন্ধ করে দেখা শুরু করবে। ছবি আঁকা বন্ধ করে দেখা শুরু করবে। তরুণ শিল্পী অবাক হয়ে গেল। আমি কি এখন দেখি না? গুরু মৃদু হেসে বললেন, তুমি চোখ দিয়ে দেখো, একদিন হৃদয় দিয়ে দেখতে শিখবে। ভারতীয় দর্শনের ঠিক এটি শিক্ষা। চোখ তথ্য দেখে, বুদ্ধি বিশ্লেষণ করে, কিন্তু সত্যের পূর্ণ উপলব্ধির জন্য প্রয়োজন পরিশুদ্ধ মন, বিনয়ী বুদ্ধি এবং জাগ্রত হৃদয়। এই জাগ্রত হৃদয় খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা 4টি ধাপে এগোবো এই পর্বে, দ্বিতীয় পর্বের আলোচনায়। প্রথমে উপনিষদের অন্তর্দৃষ্টি। সেখানে প্রশ্ন ধীরে ধীরে উপলব্ধিতে রূপ নেয়। তারপর এরই আলোকে আমরা দেখব জ্ঞান কিভাবে জীবনে নেমে আসে। তারপর আলোচনা করব আধুনিক বিজ্ঞান ও আধ্যাত্মিকতার সংলাপ। শেষে আমরা ফিরে আসব নিজেদের জীবনে। কারণ কোনো আলোচনা, সেটা দার্শনিক আলোচনাই হোক আর যাই হোক না কেন, তার চূড়ান্ত সার্থকতা তখনই যখন তা মানুষের চরিত্রকে উন্নত করে, সমাজকে আলোকিত করে এবং জীবনের প্রতি গভীর দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আজকের আলোচনা শুনতে শুনতে আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ রাখছি। আজকের আলোচনা শুনতে শুনতে
একটি প্রশ্ন নিজের কাছে রাখবেন, আমি কি সত্যকে খুঁজছি, নাকি কেবল আমার পূর্ব ধারণাকে সমর্থন করার জন্য যুক্তি খুঁজছি? যদি আমরা এই প্রশ্নের সামনে সৎ থাকতে পারি, তাহলে আজকের এই আলোচনা আমাদের শুধু নতুন তথ্য দেবে না, নতুন মানুষ হওয়ারও অনুপ্রেরণা দেবে। আসুন আমরা এখন প্রবেশ করি উপনিষদের সেই নীরব অথচ মহিমান্বিত জগতে, যেখানে শব্দের শেষে শুরু হয় উপলব্ধি, যেখানে তর্কের শেষে শুরু হয় অন্তর্দৃষ্টি, এবং যেখানে মানুষ প্রথম অনুভব করে সত্যকে শুধু জানা যায় না, সত্যকে জীবনে ধারণ করতে হয়। উপনিষদের আলোকে অস্তি ও নাস্তি একে আমরা দেখব, যেখানে প্রশ্নের পরিণতি হয় উপলব্ধিতে। গতকাল আমরা প্রশ্ন করতে শিখেছিলাম, আজ আমরা সেই প্রশ্নের গভীরে প্রবেশ করব। বৈদিক যুগে মানুষ আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল, এই বিশ্ব কোথা থেকে এলো? উপনিষদের যুগে সেই প্রশ্ন মানুষের নিজের দিকে ফিরে এলো, আমি কে? এই পরিবর্তনই ভারতীয় দর্শনের এক যুগান্তকারী মুহূর্ত। একজন মানুষ প্রতিদিন দূরবীন দিয়ে আকাশ দেখতেন। দেখুন বাইরের জগৎ থেকে অন্তরের জগতে কিভাবে আমরা আসছি। একজন মানুষ প্রতিদিন দূরবীন দিয়ে আকাশ দেখতেন, ভালো কথা। তার গুরুদেব একদিন এসে বললেন, আজ দূরবীনটা একটু নিজের দিকে ফেরাও। তিনি অবাক হয়ে বললেন, নিজেকে কি দূরবীন দিয়ে দেখা যায়? গুরুদেব বললেন, না, দূরবীন দিয়ে নয়, আত্মসমীক্ষা দিয়ে। উপনিষদের সূচনা এখানেই। প্রকৃতির রহস্য জানতে জানতে মানুষ একদিন উপলব্ধি করল, নিজেকে না জানলে বিশ্বকেও সম্পূর্ণ জানা যায় না। একটি বিখ্যাত উক্তি আছে, আমরা প্রায় সবাই জানি, নেতি নেতি, এ নয় এ নয়। নেতি নেতি অস্বীকার নয়, সীমা অতিক্রম। অনেকে মনে করেন এটি যেন সব কিছুকে অস্বীকার করার শিক্ষা, কিন্তু প্রকৃত অর্থ তা নয়। ঋষি এখানে বলতে চাইছেন যে অসীমকে ভাষায় সম্পূর্ণ ধরা যায় না, তাকে কোনো একটি সীমিত সংজ্ঞায় আবদ্ধ করো না। এ যেন সমুদ্রকে এক মুঠো জলে মাপতে যাওয়ার মতো। একটি শিশু তার মাকে জিজ্ঞাসা করল, মা, আকাশের রং কি? মা বললেন, নীল। সন্ধ্যায় শিশুটি এবার বলল, কিন্তু এখন তো লাল। রাতে বলল, এখন তো কালো। মা হেসে বললেন, আকাশ বদলায়নি, আলো বদলেছে। আমাদের উপলব্ধিও ঠিক একই অবস্থা। সত্য এক হতে পারে, কিন্তু তাকে দেখার দৃষ্টিভঙ্গি মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও মানসিক পরিপক্কতার সঙ্গে পরিবর্তিত হয়। উপনিষদের ব্যাখ্যায় আচার্য শঙ্কর দেখিয়েছেন, আত্মজ্ঞান কোনো নতুন বস্তু অর্জন নয়, বরং যা চিরকাল ছিল তারই উপলব্ধি। তিনি যুক্তিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু একই সঙ্গে বলেছেন শ্রবণ, মনন ও নিধিধ্যাসন।
শোনো, মনে মনে চিন্তা করো, তারপর সেই ভাবনায় ডুবে যাও। এই ধারাবাহিক সাধনা ছাড়া আত্মতত্ত্ব কেবল তত্ত্ব হিসেবে, থিওরি হিসেবে থেকে যায়। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। শঙ্করাচার্যের দর্শনের সঙ্গে ভারতবর্ষের অন্যান্য দর্শনের মতভেদ থাকলেও সবারই লক্ষ্য ছিল মানুষের দুঃখ মুক্তি ও সত্যের অনুসন্ধান। শ্রীরামকৃষ্ণ দেব, যাকে বলা হয় উপমার রাজা, তিনি বলতেন একটি পুকুরের বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে অ্যাকোয়া, কেউ বলে ওয়াটার, কিন্তু বস্তুটি তো একই। এই উপমা কোনো দার্শনিক পার্থক্য মুছে দেওয়ার জন্যে নয়, বরং মানুষকে শেখানোর জন্য যে ভাষা ও সংস্কৃতি ভিন্ন হলেও সত্যের অনুসন্ধানে পারস্পরিক সম্মান থাকা ভীষণ প্রয়োজন। একজন ভদ্রলোক ঘোষণা করলেন, আমি সব ধর্মের বই পড়েছি। ভালো কথা। তার বন্ধু জিজ্ঞাসা করলেন, সেগুলো থেকে কি শিখলে? তিনি বললেন, কোন বইটা কত পৃষ্ঠা? তারপর একটু ভেবে দেখুন, বই পড়া আর বইকে জীবনে ধারণ করা এক কথা নয়। উপনিষদ মুখস্থ করা সহজ, অনেকে গড় করে উপনিষদের বহু শ্লোক বলে যেতে পারেন, তার ব্যাখ্যাও করতে পারেন চমৎকারভাবে, কিন্তু উপনিষদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা কঠিন। আজ আমাদের কাছে তথ্যের প্রাচুর্য, কিন্তু আত্মসমীক্ষার সময় কম। আমরা অন্যের ভুল খুব সহজে দেখি, নিজের ভুল দেখতে অনেক দেরি হয়। উপনিষদ যেন আজও আমাদের বলেন, প্রতিদিন কিছু সময় নিজের অন্তরের সঙ্গে কথা বলো, কারণ সে নিজেকে জানে না, সে অন্যকেও সে কারণেই সম্পূর্ণ বুঝতেও পারে না। আজ যে এত ছাড়াছাড়ি, এত মতান্তর, এত অমিল, তার কারণ সে নিজেকে জানে না, এবং তার ফলে সে তার সহযাত্রী, সহবাসী কাউকে সে চেনে না। উপনিষদ আমাদের কোনো সংকীর্ণ মতবাদ দেয় না, তারা আমাদের একটি পথ দেখায়। প্রশ্ন থেকে চিন্তা, চিন্তা থেকে সাধনা, সাধনা থেকে উপলব্ধি, উপলব্ধি থেকে চরিত্র। এই কারণেই ভারতীয় ঋষিদের কাছে জ্ঞান কখনো কেবল মস্তিষ্কের বিষয় ছিল না, তা ছিল সমগ্র জীবনের রূপান্তর। কিন্তু প্রশ্ন আসে, যদি সত্য উপলব্ধির বিষয় হয়, তবে আধুনিক বিজ্ঞানকে অনুসন্ধানে কোনো ভূমিকা রাখে? বিজ্ঞান ও আধ্যাত্মিকতা কি পরস্পর প্রতিদ্বন্দ্বী, নাকি তারা মানুষের জ্ঞানযাত্রার দুটি ভিন্ন কিন্তু মূল্যবান পথ? এই প্রশ্নেরই উত্তর আমরা এখন খুঁজব। জানবেন, বিজ্ঞান ও আধ্যাত্মিকতা প্রতিদ্বন্দ্বী নয়, সত্যের দুই ভিন্ন অনুসন্ধান। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ মহাকাশযান পাঠাচ্ছে, পরমাণুর গঠন বিশ্লেষণ করছে, জিন সম্পাদনার প্রযুক্তি উদ্ভাবন করছে, আবার একই মানুষ গভীর রাতে একা বসে নিজেকে প্রশ্ন করছে,
আমি কে, এই দুটি দৃশ্য কি পরস্পর বিরোধী? আমার মনে হয় না। একটি আমাদের বিশ্বজগৎ সম্পর্কে জানায়, অন্যটি আমাদের নিজের সত্তা সম্পর্কে প্রশ্ন করতে শেখায়। একজন বিজ্ঞানী এবং একজন সাধু একই সঙ্গে নদী পার হচ্ছেন, একই ভেলায় চেপে। বিজ্ঞানী জিজ্ঞেস করলেন, আপনি কি পদার্থবিদ্যা জানেন? এত কিছু তো জানেন, পদার্থবিদ্যা জানেন? সাধু বললেন, না। বিজ্ঞানী বললেন, তাহলে তো আপনার জীবনের অনেকটাই অপচয় হয়েছে। কিছুক্ষণ পর প্রচণ্ড ঝড় উঠল। সাধু শান্তভাবে জিজ্ঞেস করলেন, আপনি কি সাঁতার জানেন? বিজ্ঞানী বললেন, না। সাধু মৃদু হেসে বললেন, তাহলে আজ পুরো জীবনটাই বিপদে পড়তে চলেছে। এই গল্পের শেষে বিজ্ঞানকে ছোট করা নয়, সাধনাকেও বড় করা নয়, বরং শিক্ষা হলো জীবনকে সম্পূর্ণভাবে বুঝতে একাধিক ধরনের জ্ঞানের প্রয়োজন। বিজ্ঞান কি প্রশ্ন করে? বিজ্ঞান সাধারণত জানতে চায় কিভাবে মহাবিশ্ব কিভাবে প্রসারিত হচ্ছে, জীবন বিবর্তন কিভাবে ঘটছে, আলো কিভাবে চলাচল করছে। এই প্রশ্নগুলির উত্তর অনুসন্ধানে বিজ্ঞান পর্যবেক্ষণ, পরীক্ষা ও পুনরাবৃত্তিযোগ্য প্রমাণের উপর নির্ভর করে। দর্শন ও আধ্যাত্মিকতা কি প্রশ্ন করে? ভারতীয় দর্শন আরেক ধরনের প্রশ্ন তোলে, কেন? মানুষ সত্যের সন্ধান করে কেন? নৈতিকতার মূল্য কি? অর্থাৎ এই কেন আর কি? দুঃখের অর্থ কি? চেতনার প্রকৃতি কি? এই প্রশ্নগুলির উত্তর কোনো বিশ্বের গবেষণাগারে, পরীক্ষাগারে মাপা যায় না। এগুলি যুক্তি, অভিজ্ঞতা, আত্মসমীক্ষা এবং দার্শনিক বিশ্লেষণের বিষয়। এই দুই অনুসন্ধানের পদ্ধতি আলাদা হলেও দুই মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে। একটি বীণা টেবিলের ওপরে রাখা আছে। একজন পদার্থবিদ কি বলবেন এটাকে দেখে? বলবে একটি কাঠ, ধাতু এবং তার আর কম্পনের একটি ব্যবস্থা। একজন সঙ্গীতজ্ঞ কি বলবেন? এটি রাগ, ভৈরবী বা ইমন পরিবেশনের একটা মাধ্যম, রাগ পরিবেশনের একটি মাধ্যম। দুজনের কেউ কিন্তু ভুল নন, তারা একই বস্তুকে ভিন্ন প্রশ্ন নিয়ে দেখছেন। তেমনি মহাবিশ্ব সম্পর্কেও বিজ্ঞান ও দর্শনের প্রশ্ন অনেক সময় আলাদা হয়। স্বামী বিবেকানন্দ যুক্তি, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি বারবার বলেছেন, অন্ধবিশ্বাস নয়, অনুসন্ধান করো, পরীক্ষা করো, নিজে উপলব্ধি করো। এই মনোভাবই তাকে আধুনিক বৈজ্ঞানিক মানসিকতার সঙ্গে সংলাপের উপযোগী করে তোলে। একজন মানুষকেও ঠিক এভাবেই গড়ে তোলে। একজন ছাত্র বলল তার শিক্ষকের কাছে, স্যার, বিজ্ঞান সব প্রশ্নের উত্তর দেবে? শিক্ষক হেসে বললেন, যেদিন সব প্রশ্নের উত্তর পেয়ে যাব বা তুমি পেয়ে যাবে, সেদিন বিজ্ঞানও নতুন প্রশ্ন করা বন্ধ করে দেবে। ভালো বিজ্ঞান নতুন প্রশ্ন সৃষ্টি করে, ভালো দর্শনও তাই করে। নাসদীয় সূক্ত, যার কথা আমরা বারবার উচ্চারণ করি, এই সূক্ত আজও আমাদের এক মূল্যবান শিক্ষা দেয়।
জ্ঞানের সঙ্গে বিনয় থাকা দরকার। ঋষি সহজ উত্তর দেননি, তিনি প্রশ্নকে জীবিত রেখেছেন। আধুনিক বিজ্ঞানও একইভাবে নতুন তথ্যের আলোকে নিজের ধারণা সংশোধন করতে প্রস্তুত থাকে। এই বিনয়ী জ্ঞান চর্চার অন্যতম বড় শক্তি। আজ আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি? বিজ্ঞানের কাছে আমরা শিখি যাচাই করতে, দর্শনের কাছে শিখি নিজেকে যাচাই করতে, আধ্যাত্মিকতার কাছে শিখি চরিত্রের মূল্য। এই দুয়ের মিলনে মানুষ আরও পরিপূর্ণ হতে পারে। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা দুটিরই অপব্যবহার সম্ভব, আবার দুটি মানুষের কল্যাণে অসাধারণ ভূমিকা রাখতে পারে। প্রশ্ন তাই, আমরা জ্ঞানকে কোন উদ্দেশ্যে ব্যবহার করছি? মানুষকে ভাগ করার জন্য, বিভক্ত করার জন্য, ভেদাভেদ সৃষ্টি করার জন্য, নাকি মানুষকে আলোকিত করার জন্য? এখন আমরা বক্তৃতার সবচেয়ে জীবন ঘনিষ্ঠ অংশে প্রবেশ করব, কারণ দর্শনের প্রকৃত মূল্য কোনো গ্রন্থাগারে বোঝা যায় না। তা বোঝা যায় একটি পরিবারে, কর্মক্ষেত্রে, সমাজে এবং মানুষের সঙ্গে মানুষের পরস্পরের ব্যবহারে। দর্শন যখন জীবনে নেমে আসে, আমরা আলোচনা করছি অস্তি ও নাস্তির অতীত, মানুষ হওয়ার সাধনা, এই বিষয় নিয়ে। এতক্ষণ আমরা দর্শন নিয়ে কথা বললাম। এবার একটি সহজ প্রশ্ন করি। আপনি যদি আজ বাড়ি ফিরে পরিবারের সঙ্গে একটু কোমল ভাষায় কথা বলেন, আপনি যদি আগামীকাল কর্মক্ষেত্রে একজন সহকর্মীর সঙ্গে বা সহকর্মীর প্রতি একটু বেশি সহানুভূতিশীল হন, আপনি যদি কোনো ভুল করলে সহজভাবে আমি ভুল করেছি বলতে পারি বা বলতে পারেন, তবে সেটি কি দর্শনের সাফল্য নয়? আমার মনে হয় সেটিই সাফল্য। কারণ দর্শনের শেষ পরীক্ষার খাতায় নয়, মানুষের জীবন খাতায়, তার ব্যবহারে। একটি ছোট্ট ঘটনা বলি। একজন বৃদ্ধ শিক্ষক অবসর নেওয়ার পর তার এক ছাত্র তার সঙ্গে দেখা করতে এলো। ছাত্রটি বলল, স্যার, আপনি আমাকে গণিত শিখিয়েছেন, ইতিহাস শিখিয়েছেন, বিজ্ঞানও শিখিয়েছেন। শিক্ষক মৃদু হেসে বলল, আর কিছু? ছাত্রটি চোখ ভিজিয়ে বলল, হ্যাঁ স্যার, আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। এই বাক্যের মধ্যেই শিক্ষা, দর্শন এবং ধর্ম তিনটিরই সার্থকতা লুকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণ তিনি মানুষের অন্তরের পরিবর্তনের উপর গুরুত্ব দিতেন। তিনি দেখিয়েছেন কেবল বাহ্যিক আচার নয়, অন্তরের সত্যতাই আধ্যাত্মিকতার মূল। মানুষ যদি অহংকার কমায়, সত্যবাদিতা বাড়ায় এবং অন্যের দুঃখ অনুভব করতে শেখে, তবে তার জীবনে ধর্মের প্রকাশ ঘটে। একজন ভদ্রলোক, গল্প দিয়ে চলুক, প্রতিদিন প্রার্থনা করতেন, হে ঈশ্বর, আমাকে ধৈর্য দাও। কিন্তু বাড়িতে ফিরেও সামান্য বিষয়ে রাগ করতেন, যেমন আমরা অনেকেই করি। একদিন তার ছোট মেয়ে বলল,
বাবা ঈশ্বর এখনো তোমার আবেদনপত্র পড়েননি। তারপর আমরা তো অনেক সময় প্রার্থনা করি, কিন্তু নিজের স্বভাব পরিবর্তনের চেষ্টা করি না। দর্শন তখনই ফল দেয় যখন তা আচরণে প্রকাশ পায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্তি শক্তি, এই শক্তিই জীবন। কিন্তু তার শক্তির ধারণা কেবল পেশি শক্তি নয়, মাসল পাওয়ার নয়। তিনি চেয়েছিলেন সত্য বলার শক্তি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি, দুর্বলকে রক্ষা করার শক্তি এবং নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করার শক্তি। এক যুবক অভিযোগ করল, পৃথিবীতে ভালো মানুষ নেই। আমরা প্রায় এই কথা শুনি, আমরা নিজেরাও অনেক সময় বলি। এক বৃদ্ধ তার সামনে আয়না দিয়ে বললেন, প্রতিদিন সকালে প্রথমে এখানে একজন ভালো মানুষ তৈরি করো। আয়নায় কি দেখি? নিজের মুখচ্ছবি। তারপর পৃথিবী বদলাতে বেরিও। সমাজ পরিবর্তনের শুরু হোক নিজের চরিত্র থেকে। এটাই ভারতীয় দর্শনের চিরন্তন শিক্ষা। আমরা দুটি পর্ব ধরে আলোচনা করছি। ঈশ্বর আছেন কি নেই, আত্মা আছে কি নেই, পরম সত্য কি? এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু তার সঙ্গে, এই প্রশ্নগুলোর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করা খুব দরকার, প্রয়োজন। আমি কি সত্যবাদী? আমি কি ন্যায়পরায়ণ? আমি কি অন্যের কষ্ট বুঝি? কারণ মানুষের চরিত্র যদি উন্নত না হয়, তবে দর্শনের জয় মানুষের কল্যাণ বয়ে আনবে না। আজ পৃথিবী প্রযুক্তিতে উন্নত, কিন্তু অনেক সময় মানুষের মধ্যে অবিশ্বাস, বিভাজন এবং অসহিষ্ণুতা বাড়ছে। এই সময় আমাদের প্রয়োজন আরও তথ্য নয়, আরও প্রজ্ঞা, আরও বিতর্ক নয়, বরং আরও সংলাপ, আরও অহংকার নয়। আমরা চাই আরও অনেক বিনয়ী মানুষ। ভারতীয় দর্শনের প্রকৃত শক্তি এখানে। শেষ একটি গল্প শোনাই আপনাদের। একজন বৃদ্ধ মালি প্রতিদিন একটি শুকিয়ে যাওয়া গাছে জল দিতেন। এক পথিক বলল, এতে কি লাভ? গাছ তো বাঁচবে না। বৃদ্ধ উত্তর দিলেন, হয়তো গাছটি বাঁচবে না, কিন্তু প্রতিদিন জল দিতে দিতে আমাদের হৃদয় যেন শুকিয়ে না যায়। প্রতিদিন জল দিতে দিতে যেন আমাদের হৃদয় শুকিয়ে না যায়। এই উত্তরই দর্শনের উত্তর। ভালো কাজের মূল্য শুধু ফলাফল নয়, মানুষের চরিত্র গঠনে। আজ আমরা বুঝতে পারলাম, দর্শন কেবল গ্রন্থে নয়, গৃহে, আমাদের ঘরে, আমাদের জীবনে, কেবল আশ্রমে নয়, প্রত্যেকের কর্মক্ষেত্রে, অফিসে, স্কুলে, হাসপাতালে, যেখানে যে কাজ করছে ঠিক সেই কর্মক্ষেত্রে, কোনো মন্দিরে নয়, মানুষের প্রতি মানুষের আচরণে। এখান থেকেই আমাদের এগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে
এইটাই আমাদের অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করবে। এই কারণেই ভারতীয় জ্ঞানধারায় জ্ঞান ও আচরণ কখনো বিচ্ছিন্ন ছিল না। আমাদের ঋষিরা কেবল গ্রন্থ রচনা করেননি, তারা এক ধরনের মানসিকতার জন্ম দিয়েছেন। সেই মানসিকতার বৈশিষ্ট্য প্রশ্ন করো, শোনো, চিন্তা করো, সাধনা করো এবং সত্যকে জীবনের রূপ দাও। এই উত্তরাধিকার আজও সমান প্রাসঙ্গিক। আমরা এমন সময়ে বাস করছি যেখানে তথ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে, কিন্তু প্রজ্ঞা ধীরে জন্মায়। প্রযুক্তি আমাদের কাছে এনেছে, কিন্তু সময় আমাদের হৃদয়কে অনেক দূর করে দিয়েছে পরস্পরের থেকে। আমাদের স্মরণ রাখা দরকার, মতভেদ থাকুক কিন্তু বিদ্বেষ নয়, যুক্তি থাকুক কিন্তু অহংকার নয়, বিশ্বাস থাকুক কিন্তু অন্ধতা নয়, প্রশ্ন থাকুক কিন্তু অবজ্ঞা নয়। সত্যকে অনুভব করতেই আমাদের আচার্যরা শিখিয়েছেন। আমাদের শিখিয়েছেন তারা সেই সত্যকে মানুষের সেবায় রূপ দিতে। এই দুই শিক্ষা একত্রে আমাদের সামনে এক পূর্ণাঙ্গ আদর্শ স্থাপন করে, আত্মজ্ঞান এবং মানব সেবা। আমি আপনাদের কাছে কোনো সিদ্ধান্ত রেখে যেতে চাই না, আমি রেখে যেতে চাই একটি প্রশ্ন। আজ যখন এই আলোচনার শেষে আপনারা যে যার বাড়িতে ফিরে যাবেন, একটু নীরবে নিজের কাছে জিজ্ঞাসা করবেন, আমি কি আজ কারো মুখে হাসি ফুটাতে পেরেছি? আমি কি আজ কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি? আমি কি আজ নিজের একটি দুর্বলতাকে জয় করতে পেরেছি? যদি উত্তর হ্যাঁ হয়, সেই মুহূর্তে দর্শন জীবনে নেমে এসেছে। অস্তি ও নাস্তির বিতর্ক বহু শতাব্দী ধরে চলবে। নতুন যুক্তি আসবে, নতুন ব্যাখ্যা আসবে, নতুন দর্শনও আসবে, কিন্তু মানুষের সামনে একটি প্রশ্ন কখনো পূরণও হবে না, আমি কি সত্যের অনুগামী? কারণ সত্যকে কেবল মুখে উচ্চারণ করা যায় না, সত্যকে বাঁচতে হয়। করুণাকে কেবল প্রশংসা করা যায় না, করুণাকে আচরণে প্রকাশ করতে হয়। জ্ঞানকে কেবল সংগ্রহ করা যায় না, জ্ঞানকে চরিত্রে রূপ দিতে হয়। আসুন এই আলোচনার শেষে আমরা সবাই অন্তরের গভীর থেকে প্রার্থনা করি, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय। হে পরম সত্য, আমাদের অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে নিয়ে চলো, স্বার্থপরতার সীমাবদ্ধতা থেকে অমৃত মানবতার দিকে নিয়ে চলো। ওম শান্তি শান্তি শান্তি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।